বাট বিষয়টা হচ্ছে কি, কাজের আসলে যেমন মাইর খাওয়ার বয়স নাই, কাজ শিকার এবং জানার কোনো শেষ নাই। সো আমার থেকেও ভালো কাজ করতে পারে, আমার থেকেও অনেক বড় বড় জাননেওয়ালা আছে। আমি তাদের কাছ থেকে তাদের কাছে কোনো সময় এগ্রি করি না যে আমি আপনার থেকে এই জিনিসটা শিখবো না। হ্যাঁ, আমি আপনার কাছে শিখবো। আপনি যদি আমার থেকে বেশি জানেন, অবশ্যই আমি আপনার কাছ থেকে কাজ শিখবো। কাজটা এমনভাবে শিখতে হবে যেন মহাব্বতের ভিতরে শিখতে হবে, যে মহাব্বত থাকে আপনার ভিতরে, আমার ভিতরটা মহাব্বত থাকতে হবে। সো আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যারা বাইক ইউজ করি ওনাদেরও কিন্তু অনেক সময় জানার অনেক বিষয় থাকে, জানতে চায়। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট। আমাকে কিছুদিন আগেই এক বড় ভাই প্রশ্ন করছে যে এটা আসলে কিভাবে বসে। দেখেন, এক পাশে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণটা স্মুথ, আর এই পাশে দাঁড়ালো। তখন আমাকে বলতেছে এটা তো আমরা মানে যেটা দাঁড়ালোটা ভিতরের দিকে দিই, আসলে দাঁড়ালোটা ভিতরের দিকে যাবে না, দাঁড়ানোটা সম্পূর্ণ থাকবে বাহিরের দিকে। আপনার এখানে যে 3টা প্লেট আছে 3টা কিন্তু বাহিরের দিকে থাকবে। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট, সবাই দেখে রাখেন। আমি আবারও দেখাইতেছি, দেখেন এই যে আমার এই পাশটা দাঁড়ালো আছে, আর এই যে এই পাশটা কিন্তু দাঁড়ালো ছাড়া। সো আমার সাথে থাকেন, দেখতে থাকেন। আমি কিন্তু ট্রাই করতেছি আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর জন্য। কারণ যদি আপনি প্রপার ওয়েতে কাজটা করে দিতে পারেন, তখন কিন্তু আসলে যিনি রাইডার উনি বাইক চালিয়ে মজা পাবে, বাট আপনারও কিন্তু ওনার কাছ থেকে একটি ভালোবাসা চলে আসবে, অটোমেটিকলি চলে আসবে। আমি কিন্তু লাগানো আমার শেষ পর্যায়ে বসিয়ে দিয়েছি, কারণ এটা আমার অ্যাডজাস্ট করার প্রয়োজন নাই, কারণ আমি ক্লাস প্লেট চেঞ্জ করতেছি না এবং চেঞ্জ করি নাই, যার কারণে আমি এটা অ্যাডজাস্ট করব না। হ্যাঁ, যেহেতু বাহিরের একটু আওয়াজ আছে, যেহেতু আমি ন্যাচারালে কাজ করতেছি, কারণ বাহিরের থেকে অনেক সময় অনেক সাউন্ড আসে, কারণ সাউন্ডটা মিট করার জন্য অনেক সময় আমি কিছু কিছু পয়েন্টে মানে আটকায় রাখতেছি, কারণ আউট নয়েজটা কিন্তু আসলে খুবই বিরক্তকর। আর এই যে ক্লাসের যে বাডির সাথে যে নাটগুলো আছে অবশ্যই হাত দিয়ে আগে ধরায় নেবেন। হাত দিয়ে ধরায় নিলে আপনার এখানে পেচ কাটার কোনো সম্ভাবনা নাই, বাট নষ্ট হওয়ারও কোনো ঝামেলা নাই। সো এটা কিন্তু আপনার এটা পরিমাণ মতো টাইট দিতে হবে, পরিমাণের বাইরে টাইট দিলে ভিতরে যে পজিশনটা ভেঙে যেতে পারে অথবা ফাইটে যেতে পারে। দেখেন আমি কিন্তু কোনাকুনি বসাবো, কারণ কোনাকুনি না বসাইলে যদি আপনি আগে পরে টাইট দেন তখন কিন্তু প্রপার ওয়েতে বসবে। আর যদি একটা আগে টাইট দিয়ে হেলান আর একটা পরে টাইট দেন তখন কিন্তু টাইটের কম বেশি থাকতে পারে। আমি আগে দুইটাকে ভালোভাবে চাপায় নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে চাপানোর পর আপনাকে স্প্রিংটা পজিশন করে নিতে হবে, আসলে পজিশন ঠিক আছে কিনা এটা আপনাকে চেক করে নিতে হবে। আমি চেক করে দিচ্ছি, দেখেন। আর অনেকে বলতে পারেন যে স্প্রিং তো পজিশনে থাকে না, অনেক সময় সাইডেও থাকে। আমি যার কারণে এই যে পজিশন করে দিচ্ছি, এই যে পজিশন, এটা কিন্তু পজিশনের বাইরে চলে গেছিল, আমি কিন্তু মিডল পয়েন্টে দিয়ে দিচ্ছি। এখন আমি সম্পূর্ণটাই ভালোভাবে টাইট দিচ্ছি, যেহেতু আমার সবগুলাই টাইট হয়ে গেছে। এটা কিন্তু আমি হাত দিয়ে দেখতেছি আমার সম্পূর্ণ সবটি কিন্তু চাপাইতে পারছি। এখন কিন্তু আমি ফাইনালি টাইট দিব। এটা কিন্তু আপনার ওভার টাইট দেওয়া যাবে না, একটা মেজারমেন্ট আছে, মেজারমেন্টের ভিতর রেখে টাইট দিতে হবে। এর থেকে কমও দিতে পারবেন না, বেশিও দিতে পারবেন না, কারণ বেশি দিতে গেলে আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। সো আমার কাজ সম্পূর্ণ। এখন আমরা আরেকটা বিষয় যে এই ক্লাস অ্যাডজাস্টমেন্টটা কিন্তু দেখেন খুবই গুরুত্বপূর্ণ। এই ক্লাস অ্যাডজাস্টমেন্ট যদি আপনার এদিক সেদিক হয় তখন কিন্তু রাইডারে বাইক চালিয়ে মজা পাবে না, রাইডারে কোনো রকমই মজা পাবে না বাইক চালিয়ে। আর আমি যেহেতু
এই বাইকের জন্য একটি গ্যাস কিট, অরিজিনাল জেনুইন গ্যাস কিট নিয়ে আসছিলাম। এটা আমি ইনস্টল করব না, যেহেতু পরবর্তী টাইমে আবার এটার ক্লাস প্লেট আমি লাগাবো। আর আমার কাছে এখন বর্তমানে যে ক্লাসের গ্যাস কিটটা আছে, গ্যাস কিটটা সম্পূর্ণটাই ভালো। এই গ্যাস কিটটা দিয়ে আমি ইনস্টল করব। আরেকটা বিষয় হচ্ছে, বাইক যখনই খোলাবেন অবশ্যই আপনাকে খোলাবেন অয়েল স্ট্রেনার পরিষ্কার করে দিবেন, কারণ অয়েল স্ট্রেনার কিন্তু খুব সহজে খুব ঘন ঘন পরিষ্কার হয় না। এটা কিন্তু নির্ধারিত একটা সময় পরিষ্কার হয়। নির্ধারিত সময়টা কেমন, দেখা গেল 12,000 কিলোমিটার পর পর কিন্তু অনেকেই ক্লাস সাইড খোলানোর পরে তখন পরিষ্কার হয়। সো অয়েল স্ট্রেনারটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার আছে। তারপরেও আমি যেহেতু খোলাইলাম সম্পূর্ণটা চেক করে দিলাম। দেখেন এখানে কিন্তু একটা সাইড চিকন আছে, অর্থাৎ একটা মাথা চিকন আছে, আর একটা মাথা মোটা। আর মোটাটা ভিতরে দিতে পারবেন না, মোটাটা বাহিরের দিকে থাকবে। সো এখানে যেটা থাকবে, দেখেন এখানে কিন্তু গ্রুপটা বেশি, এখানে গ্রুপটা কম, অর্থাৎ এটা থাকবে হলো নিচের সাইডে। আমি কিন্তু ক্লিয়ার করে বসায় দিলাম। বাট এখন আমি এই ক্লাসের বাড়িতে কিন্তু একটা সিল থাকে, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই যে সিলটা, এই সিলটা যদি কোনো সময় ক্লাসের কাজ করতে যায়, যদি আপনার দেখা গেলো ফাইটে গেছে অথবা ছিঁড়ে গেছে, অবশ্যই রিপ্লেস করে দিবেন। কারণ এই সিলটা যদি আপনি রিপ্লেস না করেন, কারণ এটা দিয়ে আপনার ইঞ্জিন অয়েলটা খুব সহজেই প্রেসারে কিন্তু উপরের দিকে উঠতে পারে। যদি আপনার এই সিলটা ছিঁড়ে যায় তখন কিন্তু ওই দিক দিয়ে অয়েলটা বের হয়ে চলে আসে, ভালোভাবে সার্কুলার করতে পারে না। সহজে বসে পড়েছে। সো আজকে এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে হয়তো ন্যাচারাল কোনো জায়গায় দেখা হবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের কাজে যদি কোথাও আপনাদের ভুল পান, আপনারা ভুল ধরাই দিতে পারেন। ভুল তখন আমাদের কমেন্ট বক্সে বলে দিবেন যে এই পজিশনে ভুল আছে বা এই ভুলটা শুধরায় নেবেন। সো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।